মাথা কপাল ভর্তি সিঁদুর, মুখে মেকআপ, চোখে কাজল নিয়ে ব্রাইড চলে এলো 1 ঘন্টা লেটে। প্রথমত তো ব্রাইড লেটে আমরা বসে বসে অপেক্ষা করছি, তারপরে যদি দেখি ব্রাইড তার আগের রিচুয়ালসের একদম পুরোপুরি গেট আপ নিয়ে যদি আসে তাহলে তো মাথায় হাত, কারণ তাহলে হয়ে যায় আরেকটু লেট, এই আর কি। হাই এভরিওয়ান, আমি তোমাদের প্রিয় মেকআপ আর্টিস্ট পায়েল রয়। এই যে চলে এলাম ব্রাইডের বাড়িতে, এই যে আমি ঢুকছি। তার আগেই অবশ্য আমার অ্যাসিস্ট্যান্ট আর হেয়ার স্টাইলিস্ট আগেই পাঠিয়ে দিয়েছিলাম। তো খুব সুন্দরভাবে আমি গৃহপ্রবেশ করলাম ব্রাইডের বাড়িতে। যথারীতি ব্রাইড সেখানে ছিল না, আমরা ওয়েট করছিলাম। ব্রাইড চলে এসেছে, কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, আর পিছনে দেখো একটা হনুমান, বিরাট বড় হনুমান কিন্তু চলে এসেছে। ব্রাইডের লেহেঙ্গা যেটা ছিল প্রচন্ড ভারী, সেটা তোমার তার মানে তোমার হেয়ার স্লিক করতে হবে, আর কপালটা যদি তোমার বড় একটা সুন্দর করে এস করলে কত সুন্দর দেখতে। সেটা এস করলে মিডলের সাথে করলে হবে না? না, মিডল সিতে করলেই তো দুদিকে এস হয়ে যাচ্ছে, আর দুদিকে এস মানে তো কপাল বড় হবে। শুনেই নিলে এখানে ব্রাইড বলছিল যে আমি মাথাপাট্টি পরবো বা মিডিলে শীতে করব। আর যেহেতু ওর ফোরহেডটা তোমরা এখানে দেখে বুঝতেই পারছো অনেকটা চওড়া, তো আমরা যদি মিডিলে শীতে করে মাথা পাটি দেওয়া মানে একদম স্লিক একটা হেয়ারস্টাইল হবে। সেক্ষেত্রে যেন ওকে মানে ওর অনুযায়ী ফেস অনুযায়ী একদমই যেত না। তো সেই জন্য ওকে বলছিলাম একটু সাইড পার্টিং করে এস করলে তাহলে ফোরহেডটাও ঢেকে যাবে আর একটু অন্যরকম লুক আসবে, যেহেতু ব্রাইডালে ও তো মিডিলে শীতে করে করেই ছিল। বাট ও বলছিল যে না, মিডিলে শীতে করতে চায়, ওর ইচ্ছা, তাহলে দুদিকে এস। আর দুদিকে এস মানে অনেকেই তোমরা জানো তাহলে ফোরহেডটা আরও বেশি বড় দেখাবে। তো যাই হোক, ও বেশি কিছু বলেনি, ও জাস্ট ওর ওপিনিয়নটা দিয়েছিল। তারপরে বলেছিল ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝবে, যেটা আমায় মানাবে সেটাই করে দিও। তাই বললাম ওকে, নির্দ্বিধায় নির্ভয়ে তুমি একদম বসতে পারো, তোমাকে যেটাই ভালো লাগবে আমি সেটাই করে দেবো। ওর ব্রাইডাল লুকটা তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো, তো এটা হচ্ছে রিসেপশনের লুক। সেদিনকেও ওকে অনবদ্য লাগছিল, খুবই সুন্দর লাগছিল, আজকেও আশা করি ওকে খুবই সুন্দর লাগবে। আর সেটা দেখার জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর আমাদের দমদমে কিন্তু ক্লাস শুরু হচ্ছে 24শে জুলাই, আর মাত্র কয়েকদিন বাকি। তো যারা জয়েন করতে চাইছো অবশ্যই জয়েন করে নিও। মাত্র সিট কিন্তু 2টো অ্যাভেলেবেল, বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস। এখানে তোমাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত রকম টেকনিক নলেজ শেয়ার করা হবে। তো ঝটপট করে নিজেদের নামটা কিন্তু এনরোল করে নাও। চলে আসি আবার মেকআপে। তো দেখো অলমোস্ট ডান, যেরকম যেরকম চেয়েছিল সেরকমই হয়েছে। আর তার মধ্যে ওকে যেটাই ভালো লাগবে সেটাই করা হয়েছে। লেহেঙ্গাটা কিন্তু প্রচণ্ড ভারী ছিল, আমি পরাচ্ছি আর বারবার এটাই বলছি, এটা তুমি আর কি নেক্সট টাইম পরবে? তো যথারীতি ও ব্রাইড নেক্সট টাইম পড়ুক আর নাই পড়ুক, সেদিন তো ওকে সুন্দর লাগতে হবে এবং সবার থেকে আলাদা লাগতে হবে। তো যথারীতি সেরকমই লাগছিল, খুবই সুন্দর লাগছিল। সিঁদুরটা পরিয়ে নিচ্ছিলাম। আর আমার এই মিষ্টি ব্রাইডকে কেমন লাগছে সেটা জানাতে কিন্তু কেউ ভুলবে না। এই হেয়ারস্টাইলটা ওর ওপর সত্যিই কতটা ভালো লাগছে সেটা জানাতেও কিন্তু একদম ভুলবে না। অবশ্যই কমেন্ট করবে যে ওর মুখে হেয়ারস্টাইলটা কতটা ভালো লাগছে, আমি কি কোনো ভুল ডিসিশান নিলাম নাকি ঠিক ডিসিশান নিলাম, অবশ্যই জানিও, কারণ তোমাদের কমেন্ট আমার কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তবেই আমি প্রত্যেক দিন প্রতিনিয়ত নতুন নতুন কাজ এবং নতুন নতুন ভিডিও তোমাদের কাছে উৎসাহর সাথে প্রেজেন্ট করতে পারি। কারণ তোমাদের এতটা সময় তোমরা আমাকে দাও, আমাকে রিয়্যাক্ট করো, কমেন্ট করো, এত সুন্দর সুন্দর কথা লেখো, সেগুলো শুনতে দেখতে সবটাই উপভোগ করতে আমার ভীষণ ভালো লাগে। আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই।